আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি নিরিবিলি চ্যানেল থেকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, তালের গুলগুলা পিঠা। এই তালের গুলগুলা পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটি তাল নিয়েছি। আর আসলে আমি তাল অনেকগুলোই ছিল, আর আমি একটা তাল থেকে আমি আঁশগুলো আমি নিয়ে নিয়েছি। আর চলুন এখন আমি মূল রেসিপিতে যাই, আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীভাবে আমি রেসিপিটা তৈরি করব। তালের গুলগুলা পিঠার রেসিপি আসলে খেতে কিন্তু খুবই স্বাদ, আর এইভাবে কিন্তু খুবই সহজে তৈরি করা যায়। আর এখানে আমি নিয়েছি একটি তালের আঁশ। আর প্রথমে দিয়ে দিলাম আমি নারিকেল কুড়িয়ে নিয়েছিলাম, এখান থেকে আমি অল্প নারিকেল দিয়ে দিলাম। আর তার সাথে দিতেছি আমি ইস্ট, আমি 1 চামচ ইস্ট আমি নিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিতেছি। আর এদিক দিয়ে আমি 1 কাপ চিনি নিয়েছি। আমি সবগুলো উপকরণ আমি একসাথে করে মিক্স করে নিব। আর আমি কিন্তু বেকিং পাউডার দিয়ে দিতেছি পাশাপাশি বেকিং পাউডার, ইস্ট। বেকিং পাউডারে কিন্তু খুব সুন্দর মানে পিঠাটা ফুলে ওঠে। আর ইস্টটা দেওয়ার কারণ হচ্ছে মানে সেম বেড যেভাবে মানে সফট হয়, এইভাবে কিন্তু গুলগুলার ভিতরটা কিন্তু নরম সফট হয়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন এইভাবে তালের পিঠাটা বানিয়ে। সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিয়েছি। আর এদিক দিয়ে আমি এখানে আমি নিয়েছি 4 কাপে মেপে 2 কাপ আটা। আর আমি আটাটাই দিয়ে এখন আমি ভালো করে একটা ডো রেডি করে নিতেছি। আমি কিন্তু একবারে মানে শক্ত করব না, কিছু মানে নরম করে গুলগুলা পিঠার ডোটা রেডি করব, আবার বেশি কিন্তু শক্ত না, মানে বেড বানানো যেভাবে হয় এইভাবে কিন্তু। আর আমি পাশাপাশি দিয়ে দিলাম আমি নর্মাল তেল। আমি কিন্তু একবারে লাস্টে আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিয়ে আমি কিন্তু লাস্টের দিক দিয়ে আমি সাদা তেল মানে খাবার সয়াবিন তেল আমি দিয়ে দিয়েছি। আর আপনারা কিন্তু ঘিও দিতে পারেন, ঘি দিলেও ভালো লাগে। আমি কিন্তু ঘি দিছি না, আমি সাদা তেলটা দিয়ে দিলাম। আর এই দিক দিয়ে আমি একটা চুলাতে পাইপিন বসিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আর এদিকে আমি তালের আঁশ দিয়ে আমি যে ডোটা বানিয়ে নিয়েছি আমি কিন্তু এখন দিয়ে দিব। দেখেন আমি কীভাবে দিচ্ছি, এইভাবে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। আর আসলে পিঠাটা কিন্তু এইভাবে বানালে খুবই ভালো লাগে, আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার পিঠাটা প্রায় শেষের দিকে সবগুলো দিয়েছি। আমি এক এক করে সবগুলো পিঠে আমি এইভাবে বানিয়ে নিব। আমি এখন এইভাবে তেলের মধ্যে আমি এইভাবে পিঠাগুলো একটু নেড়ে চেড়ে নিব। এভাবে একটু নেড়ে চেড়ে না নিলে কিন্তু ফুলে না ভালো করে। এই যে পিঠাটা কিন্তু হালকা লাল হয়ে এসেছে, আমি নামিয়ে নিব, নামানোর পালা। এই যে দেখেন কত সুন্দর বলের মতো ফুলে উঠেছে। আমি এক এক করে সবগুলো নামিয়ে নিতেছি। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই স্বাদ। সবগুলো কিন্তু একবারে ঠিক বলের মতন ফুলে উঠেছে। আর গুলগুলো বানানোর, তালের আঁশ দিয়ে গুলগুলো বানানোর গোপন টিপস সহ কিন্তু আমার এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। আর আপনারা কিন্তু বেশি বেশি করে আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর যারা নতুন দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা আজকে মানে ফার্স্ট আমার ভিডিওটা দেখতেছেন। আর দেখেন কত সুন্দর হয়েছে, পারফেক্ট। তালের গুলগুলো বানানোর জন্য কিন্তু এইভাবে এই পদ্ধতিতে বানালে কিন্তু খুবই সুন্দর হয়। দেখেন আমি একটা খেয়ে দেখিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।